ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দখল ও কারচুপির অভিযোগে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বৃহস্পতিবার রাত ১:৩০টায় মগবাজারে দলীয় কার্যালয় হাইকমান্ডের রুদ্ধতার এক বৈঠকে সিদ্ধান্ত হয়। খবরটি প্রকাশ করেছে জনকণ্ঠ পত্রিকা। তারা আরও জানায়, জামায়াত ১৫০ আসনে পুনরায় নির্বাচনের দাবি তুলবে। যতক্ষণ পর্যন্ত সেটি কার্যকর না হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এক অফিসিয়াল বিবৃতিতে জামায়াত দেশবাসীর উদ্দেশ্যে বলেছে, এমন ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে দিনভর বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য আমরা আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তবে নির্বাচনের ফলাফলকে ঘিরে যে প্রক্রিয়া চলছে তাতে আমরা সন্তুষ্ট নই। বিভিন্ন নির্বাচনী এলাকায় ১১ দলীয় জোটের প্রার্থীদের সংকীর্ণ এবং সন্দেহজনকভাবে পরাজিত হওয়া থেকে শুরু করে অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণায় বারবার অসঙ্গতি এবং বানোয়াট ভোটার উপস্থিতির শতাংশ প্রকাশ করতে নির্বাচন কমিশনের অনীহা এবং প্রশাসনের একটি অংশ একটি প্রধান দলের দিকে ঝুঁকে পড়ার ইঙ্গিত, এই সমস্ত কিছু নিঃসন্দেহে ফলাফল প্রক্রিয়ার অখণ্ডতা সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করে। অতএব আমরা সবাইকে ধৈর্য ধরার এবং ১১ দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান জানাচ্ছি। মানবিক বাংলাদেশ করার জন্য, ন্যায় বিচারের জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এখন দেখার বিষয়, সংসদে যাওয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জামায়াত ইসলাম জোট। তারা কি ৮১ আসনে সন্তুষ্ট থাকবে নাকি আবারও নির্বাচন দাবির আন্দোলন করবে, সেই সিদ্ধান্তের অপেক্ষা আছে সবাই। বেশিরভাগ মানুষের মতে নতুন নির্বাচন না চেয়ে ওইসব আসনে আবারও ভোট গণনার দাবি তুলতে পারে জামাত। কারণ অন্তত ৫০টার মতো আসনে খুবই অল্প ব্যবধানে হেরে গিয়েছে।